দূরে একজন আল্লাহওয়ালা রাঘেব ছিল। আব্দুল মুত্তালিব ওই রাঘেবের গেটে হাজির হয়ে গেল। যেমন গেটে গিয়েছেন বন্ধুরা, দেখছেন ভিতর থেকে লক করা। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, রাঘেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাঘেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আব্দুল মুত্তালিব তিনবার যখন ডাক দিয়েছেন, ও বন্ধুগণ বাবা, সেই সময়তে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, রাঘেব কি শুনতে পাই নাই? তখন রাঘেব কি করতেছিল বন্ধুগণ বাবাজি? সেই সময়তে আমার দয়ার নবী 8 বছর বয়সে রাঘেবের গেটে দাঁড়িয়ে আছে গো। আর ওই রাঘেব একখানা পুরানা কেতাব পার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। যেই সময়তে আমার নবী দাঁড়িয়ে আছেন, রাহেব আমার নবীর পরিচয় পড়ছেন। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, চাচার নাম হবে আবু তালিব, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব। এই সমস্ত ঘটনা পড়তেছিল। হঠাৎ করে দেখছেন রাঘেব বন্ধুরা, ওই রাঘেবের ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছে। আর বলছেন, ও গো রাঘেব, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে, আর তুমি ঘরের মধ্যে আছো। তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার ওপরে পড়ে যাব। রাঘেবের ঘরের ছাদখানা হিলছে আর বলছে, তাড়াতাড়ি বের হও, কারণ তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে, আর তুমি ঘরে বের হও, নাহলে পড়ে যাব। রাঘেব দেখছেন, জানি না আমার ঘরের ছাদখানা হিলছে কেন। রাঘেব বুঝে গেল আমার বাড়ির বাইরে হয় কোন আল্লাহর নবী আছে, নচেত কোন আল্লাহর ওলি আছে। ওই রাঘেব ওযু বানায়া নতুন জামা পরে যেমনই বাইরে গিয়েছেন বাবা, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। আমার নবীকে দেখে ডাইরেক্ট আব্দুল মুত্তালিব বলছেন, রাহেব। আব্দুল মুত্তালিব বলছেন, ও গো রাঘেব, তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে বেরিয়ে আসিলে বটে, মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? রাঘেব বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, আচ্ছা বলো তুমি আমার দরবারে কেন এসেছো? আব্দুল মুত্তালিব বলছেন, ও গো রাঘেব, দেখছো আমার পাশে আমার পোতা বসে আছে, আমার পোতার চোখ দুটা লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার পায়ার কোনো দাওয়া পানি আছে কিনা? রাঘেব বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, বিশ্বের মধ্যে এমন কোন সার্জেন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জেনগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, তবে আমার পোতার কি চোখ ভালো হবে না? হ্যাঁ হবে। তুমি তো এখনই বললে সার্জেনের সার্জেনগিরি চলবে না, ডক্টরের ডক্টরগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাঘেব বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, তোমাকে একটা কথা বলে দিই, তোমার এ পোতাটা সাধারণ হতে পারে না, সাধারণ হতে পারে না, তোমার এ পোতা সাধারণ ছেলে হতে পারে না। তোমার পোতা যদি গয় তবে শেষ জামানার নবী হবে। নবী হবে?
তাহলে তো খুব ভালো কথা। তবে রাগে বলছেন আব্দুল মুত্তালিব চিন্তার কোনো কারণ নাই, আপনার পোতার চোখ লাল হয়ে আছে, আর কোনো ওষুধ পানি দরকার নাই। ও গো আব্দুল মুত্তালিব বাড়ি নিয়ে যাও, আর আপনার পোতাকে শুইয়া দিয়া উনারি থুথু মোবারকা নিয়া উনারি চোখে লাগিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হবে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি জীবনে শুনি নাই যে থুথুতে চোখটা ভালো হবে। রাইহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, নিয়ে গেলেন, আমার নবীকে বিছানাতে রেখে দিলেন, আমার নবী পাকের থুথু মোবারকা নিয়ে আমার নবীর চোখে লাগিয়ে দিলেন। বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। দাদু ভাই আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না, তার মানে আমার নবী আমরা যেগুলো থুথু দিই সেটা থুথু, আর আমার নবী যেগুলো থুথু দেয় সেটা হয় একটা ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তরকারিতে থুথু দিয়েছেন তো তরকারি বেড়ে গেছে, আটাতে থুথু দিয়েছেন তো রুটি বেড়ে গেছে। আপনি এক কাজ করিয়েন তো তরকারিতে থুথু দিয়েন আর বিবিকে বলিয়েন যে বিবি এটাতে থুথু দিয়েছি, তো বিবি খাইবে না সাহার নিয়ে মারবে? আগে সাহার নিয়ে মারবে তাহলে কোনো কথা আছে। যে থুথু দিয়ে বলছি কেমন হয়েছে, তো আমার নবীর মতো কেউ হইতে পারে ভাই? আমার নবী থুথু দিয়েছেন, শুধু নিজের থুথুতে কি নিজের চোখ ভালো করেছে? না। মক্কা নগরে একটা কুয়া ছিল, যেই কুয়ার পানি বাবা কেউ পান করতো না। আমার দয়ার নবী মুস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু থুথু মোবারকা দিয়ে দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে চমচম থেকে উত্তম হয়েছিল। তো কেমন ছিলেন আমার নবীর থুথু মোবারকার বরকত। বাবা গো এইবারে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে থাকলেন। এই দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, এই করতে করতে বাবা গো আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর, আর আমার নবীর বয়স হলো 8 বছর। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমি আজ আছি কাল নাই, যদি আমার ইন্তিকাল হয় আমার পোতার দেখভাল কে করবে? কাউকে তো জমা দিয়ে যেতে হবে, যেহেতু আমার 120 বছর বয়স, আজ আছি কাল নাই, কাকে দিয়ে যাব? বাবা গো আব্দুল মুত্তালিব একদিন উনার 9টা বেটাকে ডাক দিলেন। বেটা কোনেরা চলে আসলেন, বলুন আব্বা কেন ডাকছেন? আব্দুল মুত্তালিব বলছেন বেটারা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে মা আমিনার কলেজার টুকরা বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে, বলো রে ছেলেরা আমার এ পোতার দেখভালের ভার কে নেবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছিলেন আল্লাহ আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। এই জন্য আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকিবে। ওই আব্দুল মুত্তালিব যেমনই বলেছে আবু তালেব নিজের হাত আগে তুলে দিলেন। আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বাঁচব আমার ভাতিজার দেখভাল আমি করিব। আব্দুল মুত্তালিব বেটা আবু তালেবের হাতখানা ধরে একটা কথা বললেন। বাবা কি কথা বলেছিলেন বন্ধুরা? বলছেন বেটা আবু তালিব আমি আমার পোতাকে তোমার হাতে দিয়ে গেলাম, এই ছেলের বাবা মা জগতে বেঁচে নাই,
ও বেটা আবু তালেব শুনে নাও, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতীমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতীমের গায়ে দিও। বাবা গো, আব্দুল মুত্তালিব যেমন এই কথা বলতে নাই, আবু তালেবের স্ত্রী চলে আসিল। আব্বা গো, আপনি চিন্তা করবেন না, আমি জীবনে মনে হতে দেব না যে ছেলের মা বেঁচে নাই। আব্দুল মুত্তালিব আমার নবীকে, সেই নবী না হলে বাবা আসমান জমিন সৃষ্টি হতো না, সেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফাকে নিয়া বাবা গো চাচার হাতে সঁপে দিচ্ছেন। বাবা আবু তালেব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, কিন্তু আমার নবীর চোখ দিয়ে পানি থামে না। বাবা গো, আমার নবী কাঁদতেছিল। আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে আমার নবীর মাথায় হাত দিয়েছে। ও গো দাদু ভাই, আমার নসিব আর জুটলো না, আমি দুনিয়াটা ছেড়ে যাব। আমার নবী টুকরা টুকরা কাঁদছেন আর বলছেন, দাদু জান, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, এখন আমার মাত্র 8 বছর দাদু জান। আর আপনিও যদি চলে যান, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ও যুবক বন্ধুরা, ও গো মা, আব্দুল মুত্তালিব আমার নবীকে বাবা আবু তালেবের কাছে রেখে দিয়া, আমার নবীর বয়স 4 বছর, আব্দুল মুত্তালিবের বয়স 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, আব্দুল মুত্তালিব দুনিয়া ছাড়লেন। আচ্ছা বলুন, আমার নবী কার কাছে থাকলেন? কার কাছে থাকলেন? আবু তালেবটা কে? আবু তালেবেরা কয় ভাই? ক ভাই? টোটাল কটা ছিল? 10টা। একটা ইন্তিকাল করে গেছেন। থাকেছে কটা? 9টা। এই 9টাকে নিয়ে তো জীবনই চলছে বাবা। এবার আমার নবী চাচার কাছে থাকলেন, কিন্তু আমার নবীর তো দিলখানা কাঁদছে যে আমি মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারালাম, আব্বাকে দেখতে পেলাম না। যে মার কাছে মানুষ হচ্ছিলাম, 6 বছর বয়সে মা আমাকে ছেড়ে গেল। তারপরে দাদুজানের কাছে থাকছিলাম, আমার দাদুজানে 8 বছর বয়সে আমাকে রেখে দিয়ে চলে গেলেন। চাচার কাছে আমার নবী থাকতে লাগলেন। বেরাদার, একটা কথা বলেন, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলতে হবে। আমার নবী যার কাছে থাকবে তার জিন্দেগিতে লস হইবে না। কি করে লাভ হয়েছিল? একটা মারাত্মক ঘটনা ভাই। মক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি হারা হারা হয়ে যায়, গাছপালা মারা যায়। তো কিছু লোক বলছে, এক কাজ কর, আমরা মন্দিরে চলো আরাধনা করব। তো মন্দিরে যাওয়ার জন্য রেডি হইলো। একটা লোক বলছে, মন্দিরে গিয়ে লাভ হবে না, যদি পানি নিতে চাও তবে মক্কা নগরে একজনের দোয়াতে পানি হবে। সেটা কে? সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব। যদি দোয়া করে তবে পানি হবে। লোকজন বলে, যদি আবু তালেবের দোয়াতে পানি হয় তাহলে যাব না কেন? একটা দল বাবা কয়েকজন আবু তালেবের সামনে হাজির, বলছেন, ও গো আবু তালেব, হুজুর আপনার কাছে আমরা বড় আশা নিয়ে এসেছি। বলল, কেন? বলল, তাড়াতাড়ি চলো না, একটু আরাফাতের ময়দানে গিয়া একটু আল্লাহর দরবারে দোয়া করে দিন, আল্লাহ যেন আমাদের গ্রামে পানি বর্ষণ করে দেয়।
কারণ পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা শুকিয়ে যায়, বাচ্চা বাচ্চা ছেলেরা পানির জন্য মারা যায়। এই কথা যেমনই বলতে নাই, আবু তালেবের দিলে ময়া চলে আসিল। আবু তালেব যেমনি বের হচ্ছেন, বাবা আমার নবী বলছেন চাচা। বলল কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বলল বাবা আমি তো যাব একটু পানির জন্য দোয়া করতে। বলে চাচা আমিও যাব। না তুমি কোথায় হারিয়ে যাবে, তোমাকে নিয়ে যাব না। আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো পানির মালিক না গেলে কি আর পানি হবে? আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। চাচা আমাকে নিয়ে যেতে হবে। চাচা আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না, চাচা লাভ হবে। আবু তালেব বলছে তোমাকে নিয়ে যাব না, আর আমার নবী বলছেন চাচা আমাকে যদি না নিয়ে যান তবে আপনার হাতখানা ছাড়বো না। ও যুবক বন্ধুরা দেখেন আমার নবীর মারতাবা। বাবা গো আবু তালেব আমার নবীকে নিয়ে যাবে না। আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন, চাচা আপনার লাভ হবে লস হবে না। আবু তালেব বলছেন ভাতিজা তোমাকে নিয়ে যাব, যদি এত হাজার হাজার লোকের মধ্যে হারিয়ে যাও তখন কোথায় রাখবো? আমার নবী বলছেন চাচা একটা উপায় আছে, আমি হারাবো না। কেমন করে? বললো চাচা গো আমাকে নিয়ে চলেন, কাবা ঘরে হিলানা লাগায়া আমাকে বসিয়ে দিবেন চাচা, আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন। আপনার দোয়া শেষ হবে আমি কাবা ঘরের পাশ থেকে কোথাও হিলব না, আপনি আমাকে নিয়ে মক্কা নগর নিয়ে চলে আসবেন। আমার নবীকে বলছেন ঠিক আছে ভাতিজা। আমার নবীকে নিয়ে চলে গেছেন বাবা, কাবা ঘরে লাগিয়ে দাঁড় করিয়েছেন, আর বলছেন ভাতিজা তুমি এখানে থাকো আর আমি যাব বিশাল বড় জামাতে গিয়া পানির জন্য দোয়া করব। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যা, কে পানি দেয় দেখছি, যা কে পানি দেয় ওইটাই দেখছি। আমার নবীর বয়স কত ছিল? জোরে বলুন কত বছর? 8 বছর বয়সে চাচার দিকে দেখছে, আর যারে বেটা যা কত দোয়া করবি আজকে দোয়াই তোর দেখছি। আবু তালেব তো চলে গেছে, পিছনে হাজার হাজার লোকজন। আবু তালেব দোয়া শুরু করেছে, আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও। আকাশ নীল হয়ে আছে, পানি হবে কোথায় থেকে? 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, বাবা গো কোনো মতে পানি হয় না, আকাশ থেকে পানি হয় না। আর আবু তালেবের চোখ দিয়া বাবা পানি বন্ধ হয় না, আকাশ থেকে তো পানি হয় না, আবু তালেবের চোখ দিয়ে সাই সাই করে পানি। যদি আজকে আমার দোয়াতে পানি না হয় আমার মান সম্মান হারিয়ে যাবে। 1 ঘন্টা হইলো, 2 ঘন্টা হইলো, পিছনে যারা আছে এরা কিন্তু হুড়া হুড়ি চালু করেছে। দেখবেন মসজিদে যদি ইমাম সাহেব লম্বা কেরাত লাগিয়ে দেয় তো পিছনের মুক্তাদিকা ঠিক থাকবে? কি করছে না করছে নামাজের মধ্যে শুরু করে দিবে মায়ের পিঠ। এক জায়গাতে জালসা কি বলে নামাজ, একটা মুন্সিজি নামাজ পড়েছে ভাই, মানে ঈদের নামাজ পড়াচ্ছে আর হঠাৎ করে একটা বললা তাই সে কিন্তু মুন্সিজিকে কেমন এলে। মুন্সিজি ভাবলো থাম রে ভাই, সব সাজদাতে পড়ে আছে, উপরে টপকে যায় কুশরের হয়ে লুকিয়ে আছে, আর সাজদাতে পড়ে আছে। মুন্সিজি উঠবে তো আমরা উঠবো। 1 ঘন্টা হইলো, 1 ঘন্টা 2 ঘন্টা, না এত পাত্তা নাই। একটা লোক ভাবলো মরে টরে গেল নাকি রে ভাই, এভাবে টেরা চোখে দেখছে তো যাই না ভাই ফাঁকা, কুণ্ঠে গেল পরে চিটককে দেখছে তো কুশর ভুয়ে ভাবে বৈশা। বলে তুমি কি করছো? বলছে ভাই আমাকে বললা কেটেছে। তো যদি না লম্বা কেউ লাগিয়ে তো ওর তো মিজাজ এমনিতে খারাপ হয়ে যাবে। তো মুন্সিজি কি বলে আবু তালেব যে দোয়া করছে পিছনে এরা কিন্তু হুড়া হুড়ি চালু করেছে, চল বাড়ি চল, ইয়ার দোয়াও ফেল, ইয়ার দোয়াতে পানি হয় না, বাড়ি দিয়ে শুনবো চল। এরা যখন হুড়াহুড়ি শুরু করেছে আবু তালেব ভাবছেন আল্লাহ যদি আজকে পানি না হয় তবে আমার ইজ্জত চলে যাবে। ও যুবক বন্ধুরা, ওগো
গো সোনামানিকেরা, আবু তালেব দোয়া করছেন পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোনো মতে পানি হয় না। বাবা গো, যখন পানি হয় না, আমার নবী মুস্তাফা কাবা ঘরে হিলানা লাগিয়ে বসেছিলেন। আমার নবী দেখছেন আল্লাহ, একবার চাচার চোখের দিকে দেখছেন আর একবার আকাশের দিকে দেখছেন। বাবা গো, আকাশ থেকে পানি হয় না আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী বলছেন আল্লাহ, আজকে আমার চাচার দোয়াতে যদি পানি না হয়, আমার চাচার ইজ্জত চলে যাবে। আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ, আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। আমার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা 8 বছর বয়সে বাবা এইভাবে খাড়া করে দিয়েছেন। আরে যেমনই খাড়া করেছেন বাবা, যে আকাশ নীল হয়েছিল, কোন মেঘ ছিল না। আমার নবী যেমন ইশারা করে দিয়েছেন বাবা, ওই নীল আকাশ খানা কালো হয়ে গেল। আর নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। জোরে বলুন। এত বৃষ্টি হতে লাগলো, কে কুণ্ঠে ভাগলো ঢুঁড়ে পাওয়া যায় না। সব চলে গেছে, আবু তালেবও চলে গেছে, কুড়িয়েতে যে বৈশা আছে। এবার যে নদী গালা শুকিয়েছিল, এই নদী গালা ভরে গেল আর বাড়ি ঘর ডুবতে লাগলো। লোকজন আবু তালেবকে বলছে, হুজুর এবার দোয়া করেন, পানি বন্ধ করেন, নচেত ডুইবে মরব। এতক্ষণ পানির জন্য মরছিল, এখন বলছে ডুইবে মরব। আবু তালেব হাত তুলে, আল্লাহ পানি বন্ধ করে দাও করে দাও, নচে দেবার ডুবে মরে যাবে। বাবা গো, পানি কোনো মতে বন্ধ হয় না। কেমন করে পানি বন্ধ হবে গো? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। আমার নবী তো অ্যান্টিনা তুলে রেখেছে, কি পানি বন্ধ হবে? একই লাগাতার বৃষ্টি হয়ে গেছে। লোকজন আবু তালেবকে বলছে, হুজুর এমন দোয়া করলেন, এবার ডুবে মরতে হবে সবকে, তাড়াতাড়ি পানি বন্ধ করেন। কোনো মতে পানি বন্ধ হয় না। এবার লোকজন কাঁদতে আরম্ভ করে আছে। আমার নবী দেখছেন আল্লাহ, এবার আমাকে পানি বন্ধ করতে হবে। যেমন নবী মুস্তাফা এই শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। লোকজন ভাবলো, আবু তালেব যদি আজকে দোয়া না করতো তাহলে পানি জিন্দেগিতে হইতো না। আচ্ছা বলুন তো, পানি কার ইশারাতে হইল বাবা? একটু জোরে বলুন। আমার নবী যদি ইশারা না করতো তাহলে পানি হইতো? আমরা আর আপনারা যদি এরকম করে ইশারা করি তো পানি হবে? হইবে? একবার কইরা দেখো, জিন্দেগিতে হইবে না। এবার আবু তালেব আমার নবীর কাছে এসে, ভাতিজা মান সম্মান বাইচেছে। আমার নবী মনে মনে বলছে, বেটা তুই আমাকে নিয়ে আসছিস আর বলছিস মান সম্মান বাইচেছে। আজকে আমি যদি না হইতো তাহলে আপনার মান সম্মান টিকতো না। গোটা মক্কার মানুষরা ওই আবু তালেবকে কাঁধ হাতে করে ঘুরাইতে আরম্ভ করলে। বাবা গো, আবু তালেবের মান সম্মান বেড়ে গেল। এই থাকতে লাগলো, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 12 বছর হলো। এবার এখানে একটা মজার ঘটনা আছে ভাই। আব্দুল মুত্তালিব কি বলে, আবু তালেব একদিন সামান পত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন। সকাল বেলাতে আমার নবী বলছেন, চাচা বলো কি হলো রে বাছা? কেন রে তোরা হাসছিস কেন রে বাবা? চাচার বাছা? চাচা বলে কি হলো বাছা? বললো চাচা আবার সামান গোছাইছেন, আবার কোথায় যাবেন? বললো বাবা রে, আমি তো ব্যবসা করতে মূলকে সামজাবো। বলে চাচা আমিও যাব। এই তো ফের সাপ ধরছে। বললো ভাতিজা তোমার কি মাথা খারাপ? আমি জয়বার যাব, তোমাকে কি নিয়ে যাবো নাকি? আমার নবী বলছেন, চাচা আগে বলেছি আমাকে নিয়ে গেলে লস হবে না, আপনার লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীকে নিয়ে গেলে লাভ হবে না লস হবে ভাই? তো কি করে লাভ হয়েছিল? আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী আবার চাচার হাতখানা ছাড়ে না, চাচা আমাকে নিয়ে যাইতেই হবে। আবু তালেব বলছেন ভাতিজা তোমাকে নিয়ে যাব, তবে তোমার সামান পত্র বেঁধে নাও। আমার নবী মুস্তাফা যেমন সামান পত্র বেঁধেছে গো বাবা গো, যেমনই চলতে লেগেছে আমার নবীর চাচি মা দূর থেকে দৌড়িয়ে চলে আসিল। বাবা কোথায় যাবে তুমি? তোমার চাচার সঙ্গে। বলে হ্যাঁ চাচিমা। ঠিক আছে, যখন যাচ্ছ একটা বাড়ি থেকে একটা টিফিন বাটি দিচ্ছেন, বাবা এই টিফিন বাটিটা সাথে করে নিয়ে যাও, তোমার কাজে আসবে। ঠিক আছে মা, নিলাম। ওই টিফিন বাটি নিয়ে আমার নবী চলে। বলুন বাবা নবীর বয়স কত ছিল? 12 বছর বয়সে দুলদুল করে চলছে। আর সঙ্গে যারা ছিল তারা অনেক বড় বড় লম্বা লম্বা ছিল। বাবা গো আমার নবী 12 বছর বয়সে যেমন গেটে চলে যাচ্ছেন বাবা, আমার নবীকে রোদরো লাগে, আমার নবী সহিতে পারে না। যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। সবাই তো বড় বড়, এরা তো চলছে জোরে জোরে, কিন্তু এই যে সূর্যর তাপ, এত তাপ, আমার নবী তো কষ্ট পাচ্ছে। আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট করবে, আমি আল্লাহ সহ্য করব না। কবি লিখেছেন বাবা, ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। সবাই বড় বড় ছিল হাঁটে গো, আর আমার নবী চলতে পারে না। আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা দেরি করো না, আমি আল্লাহ সহ্য করব না, তাড়াতাড়ি করে যাও একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে রেখে দাও। বাবা গো মেঘ দুই প্রকার দেখবেন আকাশে, একখানা হলো কালো আর একখানা হলো সাদা আভার মতো দেখা যায়। ওই সাদা আভা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। আমার নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে, আমার নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়, আমার নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। যুবকেরা রে আমার নবীকে মেঘের টুকরা খানা ছায়া করে যাচ্ছে কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ।
আমার নবীকে যে ছায়া করে যাচ্ছে তো কেউ জানতে পারে না, কে জানে? জানে আমার মহান আল্লাহ। কি যে দিয়েছে লাস্টের সময় এগুলো হইবে তো ই বুঝে গেছে, এই বাদিকে মলবি এসছে আর শিরনিও খুব এসছে ভাই। একটা কথা মনে রাখবেন, শিরনি ছেড়ে যে বাড়ি যাবে বাবাকে গ্যারান্টি পাতলা পায়খানা হইবে। ভুল করেও যাবেন না, বসে থাকবেন সকাল পর্যন্ত, তাও ভালো। খালা লোটা না লেও থেকে বসে থাকা ভালো, বাড়ি যাবেন না খালা। ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবী তো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেবের সাথে যারা যারা ছিল তারাও বুঝতে পারে না। আমার নবী যেই দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে সেই দিকে যেন চলতে থাকে। দূর থেকে একটা আল্লাহওয়ালা রাহেব ছাদের উপরে চেপে চেপে দেখছেন ব্যাপার কি। এই মেঘের টুকরা এত নিচে কেন ভাসছে? ওই রাগে বুঝে গেল ওই দলের মধ্যে হয় কোন আল্লাহর ওলি আছে, নচেত আল্লাহর নবী আছে। রাহে বুঝে গেছেন হলো মেঘের টুকরা সাধারণ লোককে তো ছায়া করে যাবে না। রাহে চট করে একটা লোককে ডাকলো, বলে শুন, তাড়াতাড়ি করে যা। ওই রাহেব জিন্দেগিতে কাউকে কোনোদিন খাওয়াইনি, এত কিরপিন ছিল। ওই যে বলে না এখন জিলাপি এক মাস চুষে খাইতো, ও জীবনে কাউকে কোনোদিন নিমন্ত্রণ করেনি। আর আজকে একটা লোককে ডেকে বলছে তাড়াতাড়ি যা, আর ওই দলটা আসছে তাড়াতাড়ি করে আমার বাড়িতে নিমন্ত্রণ করে দে। ওই লোকটাও বড় বড় চোখ করে দেখছে যে আমার মালিক কোন দিকে সূর্য উঠেছে রে ভাই, আজকে ফের বলছে নিমন্ত্রণ করে এসো। এ কিন্তু যাই না, ই ভাবছে এমনি ঠাট্টা করছে। রাগে বলছে যা, ই তো গেল। আবু তালেবের সাথে যারা ছিল বলে হুজুর আমরা তো চলতে পারি না, একটা গাছের তলায় বসে যান। সবাই গাছের তলাতে বসে গেছেন, আর আমার নবীও বসে গেছেন, আর মেঘের টুকরাখানা গাছের উপরে ছায়া করে আছে, কেউ জানতে পারে না। এবার ওই রাহেবের লোক এসে বলছে হ্যাঁ গো আপনারা যাবেন কোথায়? বলে মুলকেশাম। বলে যাওয়ার আগে ওই যে খুশি করে রাহেব নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো ফ্রির খাবার পাইলে কে ছাড়বে? ছাড়া তো যাবে না। আবু তালেবের সাথে ছিল বলে হুজুর, এরা আলোচনা করছে হারে এতবারে রাস্তা দিয়ে আমরা আসলাম, জীবনে কেউ নিমন্ত্রণ করলো না, আর এই 12 বছরের ছেলেটাকে নিয়ে এসে 12 বছরের ছেলেটাকে নিয়ে এসে আমাদের ভাগ্য চমকে গেছে মনে হয়। চলো ফ্রির খাবার খাইতে হবে, যাবে। সবাই বের হচ্ছে, তো একটা লোক বলছে হ্যাঁ আবু তালিব আমরা যে সবাই খেতে যাব, তো আমাদের মালগুলাকে কেটা যোগাবে? তো একটা লোক বলে এক কাজ করেন, আপনার তো ছোট্ট 12 বছরের ভাতিজা, ওকে মালের কাছে রেখে দেন, আর আমরা চলেন খাইয়া আসি। আমার নবী বলছে যা রে বেটা যা, কে খাইতে দেয় দেখছি। আসলে কার জন্য নিমন্ত্রণ করছে গো? তো আমার নবীকে রেখে যাবে তো খাইতে দিবে? যা তোরাকে সাহারা মারবে। তো আবু তালেব বলছে যখন তোমরা ভোট দিচ্ছ তো আমারও ভোট একই আছে। ভাতিজা বলে কথা, আমার নবীকে বলছে ভাতিজা। বলে কি হলো চাচা? বলে ভাতিজা তুমি এখানে মালগুলা জোগাও, আর ওই যে তোমার চাচি যে টিফিনটা দিয়েছিল ওটা আমাকে দাও, আমরা খাওয়া দাওয়া করে তোমার জন্য টিফিনে নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, সাহার খাইতে হবে। মনে মনে বলছে, জানে খাইতে তো পাবে না। এরা চলে গেছে ভাই। আর রাহেব খুশি করে নবীর খুশিতে 2-4টা উট জবাই করেছে। সবাই বসে গেছে, লাইন ধরে বসেছে, থালা দিয়েছে, পানি দিয়েছে, এখনো ভাত দেওয়া হইল না। রাহে বলছে দাঁড়াও আমি ছাদের ওপর থেকে আসি। ইয়ারা ভাবলো কি হুড় কানতে যাবে নাকি রে, ছাদের উপরে বেটা কি করতে যাবে? থালা দিয়ে বলছে ছাদের উপরে যাব। রাহেবের মনের ধারণা কেন ছাদে যাবে? রাহেব ভালো করে জানে যদি নবী আমার বাড়িতে আসে তবে ওই মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা।
জানে তো, যাই একবার দেখা আসি। দাঁড়াও, ভাত দিবি না, আমি ছাদের উপর থেকে আসছি। গেল। যেমনই রাহেব ছাদের উপরে গিয়ে দেখছেন বাবা যে মেঘের টুকরা খানা আর রাহেবের ছাদের উপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের উপরে ছায়া করে আছে। রাহেব চট করে নিচে নামলো আর বলছে ভাত দিবি না। লোকজন বলছে ভাত দিবি না, নিমন্ত্রণ কেনা করলি তুই? কিছু লোক তোমার হ্যাঁকড়া থাকে, নিমন্ত্রণ করে বলছে ভাত দিবি না। বলে না, আচ্ছা আগে বলো তোমাদের মধ্যে গাছের তলাতে কেউ আছে? এরা ভাবলো এই বেটা জানলে কি করে রে। বললো গাছের তলাতে কেউ নেই, আমার একটা 12 বছরের ভাতিজা আছে। বলে তাড়াতাড়ি নিয়ে এসো, নচেত হুড়কা দিব। লোকজন ভাবলো হুড়কা থেকে নিয়ে আসাই ভালো, ছুটে গেল। আমার নবীকে নিয়ে চলে আসলো। এবার আমার নবী তো চলে এসছে রাহিবের বাড়িতে। রাহে বলছে দাঁড়াও, ভাত দিবি না? ফের বলছে ভাত দিবি না, মানে আবার ছাদে যাবে। মেঘের টুকরা খানা কোথায় আছে দেখতে তো হবে। রাহে ছাদে গেল, নজর করে দেখছেন বন্ধুরা ওই মেঘের টুকরা খানা আর ওই গাছের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই রাহেবের ছাদে ছায়া করে আছে। রাহেব বুঝে গেল যে নবী হইল ওইটাই নবী হবে। জোরে বলুন। চিন্তার অসুবিধা হইল না, চট করে নিচে নামলো আর বলো এবার চটিয়া খাওয়া। এই তো ভাই ফিরির খাইবের হাইমাই হাইমাই করে খাইছে। কিছু লোক থাকে না, বিয়ে বাড়িতে গেলে ডোরা পর্যন্ত ছিঁড়ে দেয় খাইয়ে। এই খাচ্ছে ভাই খাচ্ছে, আর সব জায়গাতে একটা জোকারি লোকও থাকে। ওই দলের মধ্যে একটা জোকারি লোক আছে, ও খাচ্ছে, খেতে খেতে বলছে আর লম্বা সুরে বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। তোরা এবার মিজাজ খারাপ হবে কি হবে না? যে দানা খাইছি আমার আর বলছি কাহুরি বাপের খাইসনি। আবু তালে বলছেন এই পাগলা, এরকম বললে যে খাইতে দিয়েছিল ওইটিও দিবে না। বলছে হুজুর ছেড়ে দিন, পাগলা মানুষ কিছু বুঝে না। তো বলছে ঠিক আছে আর বলবি না তো? বলেন না আর বলি, আর বলবোই না। আবার খাচ্ছে, আবার খেতে খেতে বলছে আল্লাহ तूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। রাহে বলছে যখন তুই কাউরি দানা খাইসনি, তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে। তুই যখন কাউরি দানা খাইসনি আমার ভাত ঘুরিয়ে দে। আবু তালেব বুঝাইছে ছেড়ে দেন হুজুর, পাগলা মানুষ কিছু বুঝে না। তো যাকে খাওয়া দাওয়া শেষ হইল ভাই। এই যে রাহে বাবা নবীকে নিমন্ত্রণ করলেন, তার মধ্যে একটা রহস্য আছে। কি রহস্য? সে ঘটনাটা শুনেন বাবা। রাহে খাওয়া দাওয়া যখন সবারই শেষ হয়ে গেল, রাহে বলছে শোনো গো, এই 12 বছরের ছেলেটার মালিকটা কে আছে? আবু তালেব হাত তুলে বলল আমি মালিক আছি। বলল ও গো আবু তালেব, যদি আমাকে পারমিশন দাও তবে তোমার 12 বছরের ভাতিজাকে আমি 1 ঘন্টার জন্য ঘরের মধ্যে নিয়ে যাব। আবু তালেব বলছেন ও গো রাহেব, আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, 1 ঘন্টা কেন, আপনি যতক্ষণ পারেন ঘরে নিয়ে যান। ওই রাহেব বন্ধুরা আমার নবীকে কেন ঘরে নিয়ে গিয়েছিল? যেমনই ঘরে নিয়ে গেলেন বাবা, ওরা যুবকেরা শুনুন বাবা, জীবনী কাকে বলে। রাহেব নবীকে ঘরে নিয়ে গেল বাবা গো, ঘর থেকে তালাটা বন্ধ করে দিয়েছে। রাহেব নবীকে একটা জায়গাতে দাঁড় করাইয়া রাহেব আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল, মুখে কথা বলে না, শুধু চতুর্দিকে ঘুরতেছে। রাহেব কেন ঘুরতেছে কেউ জানতে পারে না। আমার নবীর বুঝতে অসুবিধা হয় না, আমার নবী সবারই দিলের খবর জানে বাবা। আমার নবী বলছেন রাহেব তুমি কেন ঘুরছো বলো? রাহেব কেন ঘুরতেছিল? রাহেব ভালো করে জানে যদি শেষ জামানার নবী হই, নবীর পিঠের ওপরে মোহরে নবুয়ত লাগা থাকবে। একবার যদি কেউ চুমা দিয়ে দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়।
রাহেব জানে যদি একবার কেউ চুমা দেয় জাহান্নামের আগুন হারাম হবে, ওইটা চুমার জন্য ঘুরছে। আমার নবী তো বুঝে গেল ঘুরছে কেন। আমার নবী বলছেন রাহেব তোমাকে ঘুরতে হবে না, তোমার মনের আশা পূরণ করো। আমার নবী মোস্তাফা নিজের জামাখানায় একটু উঠিয়েছেন বাবা, যেমন উঠিয়েছেন বন্ধুরা সঙ্গে সঙ্গে রাঘেব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। আমার নবী বলছেন রাঘেব যাও যাও, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন। আচ্ছা বলুন তো বাবা, নবী যেই কথা বলবে সেই কথা হবে কি হবে না? আমরা যে কথা বলবো সেটা হবে, কিন্তু নবী যেই কথা বলবে সেই কথা, আমরা যেগুলো কথা বলি সেগুলো হয় কথা, আর আমার নবী যে কথাগুলো বলে সেগুলো হয় হাদিস শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এইবারে রাহেবকে বলে দিলেন যাও, আমি তোমাকে বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এইবারে রাহেব আমার নবীকে নিয়ে বাইরে নিয়ে আসলেন। আসার পর বলছেন ও গো আবু তালেব, আপনার ভাতিজাকে কোথায় নিয়ে যাবেন? বলল যাব মুলকে শামা। বলল খবরদার যেও না। বলল কেন? বলল এর জন্য যেও না, আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরতে দেবে না। বলল কেন? আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউরি অন্যায় করে না, আমার ভাতিজা করি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজাকে কেন ঘুরতে দেবে না? ওই রায়েব বলছেন ও গো আবু তালেব, আপনার ভাতিজা সাধারণ হতে পারে না, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। 40 বছর যখন বয়স হবে তখন ইসলামের দাওয়াত দিবে, ইসলাম প্রচার করবে, এই জন্য তাকে তারা ঘুরতে দেবে না। আবু তালেব ভয় পেয়ে গেল, জানি না আমার বাবা হারা ভাতিজার যদি কিছু হয়ে যায়। তো বাবা গো, বুসরা বলে একটা জায়গার নাম, ওই জায়গাতে সমস্ত মালকে বিক্রি করে বাড়ি যাচ্ছেন। আবু তালেব ভাবছেন দূরে গেলে লাভ হয়তো বেশি, হয়তো কাছে শহরে বিক্রি করে লাভ হবে না। যেমনই বাড়ি গিয়ে হিসাব করে দেখছেন বন্ধুরা, দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়েছে। তো আমার নবীর সঙ্গে থাকবে, লস জিন্দেগিতে হবে ভাই, জীবনে হবে না। আমার নবীর বয়স কত হয়েছে ভাই? 12 না কয় বছর? আচ্ছা এই গ্রামে আপনাদের এলাকায় কোন ক্লাব আছে ভাই? ক্লাব একটু হ্যাঁ হু করেন, আছে কি নেই? কোন দিকে আছে? এদিকে? যা তোরা খেলাই যা। তো ক্লাবে আজকাল চিন্তা করেন কোন হাদিস কোরআনের শিক্ষা হয়? আপনাদের ক্লাব আছে বুঝলাম, কোন হাদিস কোরআনের শিক্ষা হয়? কি হয়? ক্রাম বোর্ড নাকি টুক টুক, এগুলো ছাড়া কোরআনের শিক্ষা হয় না। কিন্তু ক্লাব আপনারা তৈরি করছেন, আমার নবীও ক্লাব তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মারাত্মক ঘটনা ভাই, কি করে আমার নবী একটা পুরানা মেলাকে বন্ধ করেছে। একদিন আবু তালেব সামান পত্র গোছাচ্ছেন, মানে নতুন নতুন জামা পরছেন। আমার নবী বলছেন চাচা। বলে কি হলো বাছা? বললো চাচা কোথায় যাবেন? বললো ভাতিজা আমরা তো যাবো একটু মেলাতে, প্রত্যেক বছর যাই, এবারও যাব। আমার নবী বলছেন চাচা মেলা যাবে? বলে হ্যাঁ। কেন রে বাবা তুমি কি যাবে নাকি? আমার নবী উত্তর করছেন না। আবার বলছেন বাবা তুমি কি যাবে? নবী উত্তর করছেন না। তো আবু তালিব মনে মনে ভাবলো যে ভাতিজা হয়তো শরম করছে, তো বলছে ভাতিজা চিন্তা নাই, চলো তোমাকেও মেলা নিয়ে যাব। আমার নবী মনে মনে বলছে আমি যাব, কিন্তু মেলাকে বন্ধ করি।
মেলা বন্ধ করব। বলে ভাতিজা চলো তাহলে, তবে ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, একটা শর্ত আছে। কি শর্ত? বলে তোমাকে মেলা নিয়ে যাব, কিন্তু বেশিক্ষণ তোমাকে মেলাতে রাখবো না, কিছু তোমাকে খেলনাগুলা দিয়ে দেবো, তুমি চলে আসবো, আমরা পরে আসবো। আমার নবী বলছেন চাচা আগে নিয়ে তো চলেন। গেল, মেলা পৌঁছে গেল। এই দেখেন পুরনো মেলা, ওয়াক্কাজের মেলা কি করে ভঙ্গ করে আমার নবী 12 বছর বয়সে। আবু তালেব কিছু সামান পত্র দিল, ভাতিজা তুমি যাও, আমরা বিকালে বাড়ি আসবো। ঠিক আছে চাচা। আমার নবী একটু দূর গিয়েছেন মেলা থেকে, সামনে দেখছেন বন্ধুরা একটা 70 বছরের বৃদ্ধ লোক বাবা দৌড়াচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যান। ওই লোকটা হাঁপাচ্ছে, 70 বছর বয়স, মনে হচ্ছে কোটা ট্রেন যেমন ফেল হয়ে যায় সেরকম দৌড়াচ্ছে। আমার নবী বলছেন চাচা পড়ে মরবেন যে? বলে বাবা মরে গেলে তাও ভালো, এখন একটা মজার জিনিস দেখতে যাব। কি যাবেন? বলে বাবা মেলাতে তুমি ঢোল বাজনা শুনতে পাচ্ছ? বলে হ্যাঁ পাচ্ছি। বলে বাবা শুনে নাও, ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করবে, আর যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে। আমার নবী বলেছিলেন চাচা আমি তোমাকে একটা কথা বলবো। চাচা ওই দলের মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো, আপনি কি সেই নাচ দেখতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে। বাপরে, এত দামি কথা তো কেউ কোনোদিন বলেনি। বাবা তুমি কে? আমার নবী বলছেন চাচা ওই মেলাটা কি ভঙ্গ করা যাবে না? ওই লোকটা বলল বাবা একটা কথা শুনে নাও, যদি মেলা ভঙ্গ করতে বলি তবে আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দিবে। মাথা খারাপ, ওই পুরনো মেলা ভঙ্গ করতে গিয়ে নিজের জানকে হারাবো নাকি? চুচু করছে, ফের চলে এসেছে। এবার আবু তালেব কি বলে, ওই লোকটাকে বলছেন চাচা ওই মেলা ভঙ্গ করব। বলে কি করে বাবা, আপনি আমার সাথ দেন। বলে হ্যাঁ দিলাম। আমার নবী কেতাবে লিখছেন একটা একটা করে আমার নবী 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা লোককে করলেন? 40টা লোককে এক জায়গাতে করেছেন। এবার মিটিং বসিয়েছেন একটা গাছের তলাতে। আমার নবী 12 বছর বয়সে। লোকজন বলছেন ওগো আলামিন, নবীকে আলামিন বলে জানতো মক্কা নগরে। হাগো আলামিন, ওই মেলাটা কি করে বন্ধ করবেন? হাজার হাজার লোকজন থাকবে। আমার নবী বলছে এক কাজ করো, চলো মেলা। আর 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। আমি ইশারা করব, 1 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো, মেলা চলবে না। 2 নম্বরে যে থাকবে উনিও বলবে মেলা চলবে না। এই করে করে 40টা লোক যখন বলবে তো মেলার কমিটিরাও বলবে যে মেলা বন্ধ করো। চলো মিটিং হয়ে গেল। এই 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন তো? কি হিরো হুন্ডা? হ্যাঁকড়া মানে ও কিছু বুঝে না, কিছু শুনবে না, শুনবে না, আগে উঠিয়ে 2-4 চামাটা লাগিয়ে দিবে, মানে মোটা বুদ্ধা যাকে বলে। ওই হ্যাঁকড়া বলছে হুজুর। কি হলো রে? আমাকে 1 নম্বরে রাখবেন। বলে কেন? বলে না হলে আমার বেরেনে তার কেটে যাবে। 1 নম্বরে আমাকে রাখবেন। তো লোকজন বলছে হুজুরে পাগলাকে নিয়ে যায় না হলে ধরা পড়ে যাবে। আমার নবী বলছে দেখ তোকে নিয়ে যাব, তোকে 23 নম্বরে রাখবো। বলছে হুজুর আমি পাগলা হয়ে যাব। 23 নম্বরে এইখানে আছে, ইয়াদের কথা কেউ শুনবে না আর আমার বেরেনে তার থাকবে না। তো একে শিখাইছে 23 নম্বরে রাখবা, যতক্ষণ আমি ইশারা না করব তুই মুখ কিন্তু খুলবি না। ওই লোকটা বলছে ঠিক আছে চলেন তাহলে। লোকজন বলছে হুজুর নিয়ে যায় না, না হলে ধরা পড়ে যাবে। বলে চল না দেখি। একটু দূর আগিয়ে গিয়েছে, পাগলা বলছে ওই দাঁড়াও। সব চমকে দাঁড়িয়ে গেছে 40টা লোক। কি করবে রে বাবা? ই হঠাৎ করে একটা আমের গাছে কুইদে চড়ে এলো। লোকজন বলছে হুজুর দেখছেন ওর এখানে পাগলামু চালু হয়ে গেল। মেলাতে গেলে ফের কোন পাগলামু হবে নিজেও জানি না। আমার নবী বলছে দেখো না কি নিয়ে আসে। বাবা একখানা মোটা লাদনা ভেঙে নিয়ে এসছে।
আর ঘাড়ে করে বলছে হুজুর এবার চলে। বলে তুই লাদনা কি করবি? বলে হুজুর যখন বলবে চলবে না তখন তারা হয়তো শুনবে না, পাছাতে লাদনা যখন পড়বে তখনই শুনবে। এদিকে ফের বুদ্ধি ভালো, চলে তো গেছে 23 নম্বরে রেখেছে পাগলাকে। পাগলাকে 23 নম্বরে রেখেছে। আমার নবী কিন্তু ইশারা করেছে আমি যতক্ষণ বলবো না তো তুই মুখ খুলবি না। বলছে হুজুর ঠিক আছে কিন্তু একটু তাড়াতাড়ি বলিয়ে, না হলে এমনি আমি মরে যাবো। বলছে ঠিক আছে। চলে গেছে ভাই। 40টা লোক লাইন ধরে দাঁড়িয়েছে, পাগলা দাঁড়িয়েছে 23 নম্বরে। আমার নবী 1 নম্বরে যে আছে ইশারা করেছে, 1 নম্বরে বলছে এ মেলার লোকেরা মেলা চলবে না, মেলা বন্ধ করো। তো আর কথা কে শুনবে? নিজের কথা নিজেই শুনছে। 2 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো, 3 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো। ওদের কথা কেউ শুনে না, আর পাগলা খালি আমার নবীর দিকে দেখছে। আমার টাইম কখন আসবে? এমন ভাবে চিল্লাবো সবকে ডায়রিয়া করে দেব। আমার নবী বলছে একটু দাঁড়া, একটু দাঁড়া, তোরও টাইম চলে আসবে। এই করতে করতে 20 নাম্বার হয়ে গেছে, কেউ কাউরি কথা শুনছে না ভাই। এবারে পাগলার টাইম চলে এসেছে। আমার নবী ইশারা করে দিয়েছে, পাগলা বলছে মেলা বন্ধ করো। ওর কথা কিন্তু কেউ শুনেনি। ঘাড়ে ছিল লাদনা, লিয়া ছুটেছে যারা ঢোল বাজাইছে, পাছাতে লাদনা 2টা সাইটে। তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? যেমনই পাছাতে লাদনা দিয়েছে কেতাবের মধ্যে পাওয়া যায় বাবা 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনে হয়ে গেল। কে কুণ্ঠে ভাগলো ঢুঁড়া পাওয়া যায় না। সবাই বাড়ি, আমার নবীও চলে গেছে, আবু তালেবও চলে গেছে। তো মেলার যারা কমিটি তারা গাছের তলাতে বসে বসে চিন্তা করছে, হ্যাঁ রে আমাদের পুরানা মেলাকে কে সেকেন্ডে ভেঙে দিল, আমরা ধরতে পারলাম না। আলোচনা চলছে আর পাগলা ওই রাস্তা দিয়ে চলে গেছে। পাগলা বলছে তোমরা কি করছো? বলে বলিও না ভাই, আমাদের পুরোনো মেলা কে ভেঙে দিয়েছে। পাগলা বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। ইয়ারা বলছি পাগলা ও ছিল নাকি রে? বলছে ভাই তুমি কি ছিলা? বলে ছিলা, যার কাছে লাদনা ছিল ওটা আমি। ধরা পড়ে গেল ভাই। এরা বললো ইয়ার কাছ থেকে কথা লাও, এদের মালিক কে আছে? বলে হ্যাঁ গো তোমাদের মালিক কে আছে? বলে আমাদের মালিক আছে আমার নবী। এই বাবা খবর পেয়ে গেল। বেশ 10-12 জন লোক আবু তালেবের সামনে গিয়ে হাজির হয়ে গেল। ওগো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনাকে একটা কথা বলবো। আপনি তো পরের লোকের বিচার করছেন, এবার নিজের বাড়ির বিচার করুন। আবু তালেব বলছেন কি হয়েছে বলো? বলো শোনো গো, আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙেছে, আর আমরা বিচার চাই। এই কথা যেমনই বলতে নাই, আবু তালেব বলল ঠিক আছে যাও, তোমরা বিচার চেয়েছো, আমার ভাতিজার বিচার আমি করে দেব। আবু তালেব ডাক দিচ্ছেন, ভাতিজা একবার আমার কাছে আসো। আমার নবী চলে আসিল। বলুন চাচা কি হয়েছে? বলল ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করে না। আবার বলল ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করে না। আবু তালেব উঠে গেল, আমার নবীর মাথাটা ধরে ওপরে দাঁড়িয়ে আছেন আর বলছে ভাতিজা আচ্ছা তুমি বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী ইশারা করলেন হ্যাঁ গো চাচা আমি মেলা ভেঙেছি। এই কথা যেমনই বলতে না, আবু তালেব আমার নবীকে গালি দিলেন না, আবু তালেব আমার নবীকে খারাপ কথা বললেন না, একটা পাওয়ার দিয়েছিলেন বন্ধুরা। কি পাওয়ার দিয়েছিল? বলছেন ভাতিজা আমি তোমাকে একটা কথা বলে দিলাম, ভাতিজা চাও তোমাকে আমি মক্কা নগরে একটা পাওয়ার দিয়ে দিলাম। মক্কা নগরে কেউ যদি তোমার দিকে 2টা চোখ তুলে দেখে, আমি তোমার চাচা তার 2টা চোখ তুলে দেব। জোরে বলুন।
ভাতিজা, কেউ যদি তোমার দিকে দুটা চোখ তুলে দেখে, আমি তার দুটা চোখ তুলে দিব। আমার নবী সাহস পেয়ে গেল। বাবা গো, আমার নবী থাকতে লাগলেন। এই থাকতে থাকতে ভাই, আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? একটু জোরে বলুন। আচ্ছা, জিনারা বসে আছেন, একবার গোটা মাজমা যারা নবীকে ভালোবাসা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। পিছনে মানে হাফ পেটে, ফুল পেটে উঠে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার গোটা মাজমা তুলে বলুন সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বাপরে, পাখনা কি উঠছে গো, এত লোকের পাখনা টান টান করছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার বন্ধু করে একটু তাহলে মনটা চাঙ্গা করে দি। গোটা মাজমা আমার সাথে পড়বেন, ঘুম লাগবে না ভাই, ঘুমটাকে একটু ভাঙান। তারপরে একটা দুঃখের বায়ান তুলবো, সবাইকে একটু কানাইতে হবে ভাই, কারণ লেনদেনের ব্যাপার আছে। বিহার লেনদেন না, এটা আলাদা লেনদেন হয়ে গেছে। দেখি কার সাথে হয়।